কম্প্রেসরের কাজ কি? সংকোচন করা, ঠিক আছে? তাহলে এ সংকোচন করতেছে, কি সংকোচন করতেছে? হিমায়ক, ঠিক আছে? সে হিমায়কটা আসতেছে কোথা থেকে? ইভাপোরেটর থেকে কি হিমায়ক আসতেছে? বাষ্পীয় হিমায়ক। সেই হিমায়কটা কি থাকবে? টেম্পারেচার কম থাকবে, ঠিক আছে? নিম্ন চাপ কম থাকবে, নিম্ন চাপ এবং ঠিক আছে, টেম্পারেচার কম থাকবে এবং চাপ কম থাকবে। তাহলে নিম্ন চাপ এবং নিম্ন তাপকৃত হিমায়ক, ঠিক আছে? কম্প্রেসরের কাজ বোঝাচ্ছি। নিম্ন চাপ এবং নিম্ন তাপকৃত হিমায়ক কম্প্রেসরে আসে। কম্প্রেসরে আসার পর কম্প্রেসরটা এই নিম্ন চাপ এবং নিম্ন তাপকৃত হিমায়ককে সংকোচিত করে। কি করে? সংকোচিত করে। যখনই চাপ দেয়, একটা জিনিসকে চাপ দিলে সেটা কি? সংকোচিত হয়। সংকোচিত করার পর সেটা প্রেরণ করে কোথায়? কন্ডেন্সারে। তাহলে কন্ডেন্সারে কি আসতেছে? একটা জিনিস যদি সংকোচন করা হয় সেখানে চাপ বাড়বে, তাপ বাড়বে, নাকি? একটা জিনিস যদি আমরা চাপ দিয়ে সংকোচন করি সেখানে চাপও বাড়তেছে, তাপও বাড়তেছে। তাহলে এখানে যে গ্যাসটা আমার আসলো, ঠিক আছে, এখানে যে গ্যাসটা আমার আসলো, এই গ্যাসটা কি? অধিক চাপ এবং অধিক তাপকৃত গ্যাস। এই গ্যাসটার মধ্যে তাপও বেশি, চাপও বেশি। তাহলে এই চাপ এবং তাপটাকে কমাইতে হবে এবং এখানে আইসা এই গ্যাসটা ওর তাপটাকে ছেড়ে দিতেছে, বর্জন করতেছে। এখানে বর্জন কইরা সে তরলে পরিণত হচ্ছে, লিকুইড, তরলে পরিণত হচ্ছে। পরিণত হয়ে এই পর্যন্ত আসতেছে। এটা তো একই লাইন, নাকি? এই পর্যন্ত। এরপরে আমরা একটা ফিল্টার পাই, ঠিক আছে? এই ফিল্টারটার কাজ কি? আমার এই তরলকৃত যে হিমায়কটা এখানে আসতেছে এটাকে সার্কুলেশন করা, ছাঁকনি করে এর ভিতরে যদি কোনো হচ্ছে কি বলে মরিচা থাকে, এই মরিচাগুলো যেন আমার ক্যাপিলারিতে আসতে না পারে। ক্যাপিলারিতে আসতে কি হবে? ব্লক হয়ে যাবে, যেহেতু ওর ছিদ্রটা একদম সূক্ষ্ম, ছোট, ব্লক হয়ে যায়। এখানে যখন আসলো তখন এই ক্যাপিলারি টিউবের ভিতর দিয়ে যখন যাবে, এখানে কিন্তু প্রেসার আছে না? এই পর্যন্ত এখানে কি কমাইছে? শুধু তাপ কমাইছে, কিন্তু চাপ তো আছে। লিকুইডের চাপটা তো আছে, শুধু তাপটা কমানো হয়েছে। তাপ কমাইলে কিন্তু চাপ কমে, কিন্তু এখানে হচ্ছে চাপটা ওই পরিমাণে কমবে না, কারণ সামনে এসে আমার আবার সংকোচন হইতেছে। কোনো একটা জিনিস যদি প্রসারিত জায়গা থেকে সংকুচিত জায়গায় আসে তাহলে কি হয়? প্রেসার বৃদ্ধি পায়, ঠিক আছে? ঠিক সেম নীতি। এটা যদি চিকন থেকে মোটা থেকে চিকনে আসে তাহলে অবশ্যই প্রেসার বৃদ্ধি পাচ্ছে, এবং এটা যদি চিকন থেকে মোটাতে আসে তাহলে কি? প্রেসার কমে যাচ্ছে। তাহলে আমরা জানি যদি প্রেসার কমে তাহলে আমার তাপমাত্রা কি হবে? কমবে। তাহলে এখানে হচ্ছে প্রেসার যেহেতু এসে কমে যাচ্ছে তাহলে তার তাপমাত্রা কমে যাচ্ছে। এখানে যখন গ্যাসটা এসে ছাড়তেছে, এখানে যে এরকম কুয়াশা যেরকম পড়ে এরকম ভাবে স্প্রে হচ্ছে। তাহলে নরমালি যদি একটা পানির ফোঁটা হাতে পড়ে তাহলে সেটা কি পরিমাণ ঠান্ডা হবে, এবং ওই পানির ফোঁটাটা যদি আমরা কুয়াশা আকারে ছাড়ি তাহলে কি রকম ঠান্ডা হবে সেটা আমরা এভাবে বুঝাই। যদি আমরা আমাদের মুখ থেকে বাতাস বের করি তাহলে মুখের বাতাসটা যদি আমরা হা করে দেই, তাহলে হা করলাম, হা করার পর যদি বাতাসটা দেই তাহলে কি হয়? গরম। চেক করেন গরম কিনা। আচ্ছা,
ঠিক সেম কাজটা, তার মানে কি আমার হচ্ছে প্রসারিত জায়গা থেকে যখন চিকনে আসলো তখন কি গরম, এবং চিকন থেকে যদি প্রসারিত মানে বড় জায়গায় আসে তাহলে কি হবে, ঠান্ডা হবে। তাহলে আমরা মুখটা ছোট করে ফু দেই, তাহলে কি আসতেছে, ঠান্ডা আসতেছে। ঠিক এটা এরকম, এটা কি অল্প জায়গায় না, তাহলে এখানকার ভিতরে যে গ্যাসটা আমার আছে তার অবশ্যই গরম আছে, তাহলে এই গরমটাকে যদি আমরা বাইরে বের করি তাহলে কি আমার ঠান্ডা হবে না? এটা হাত দিয়ে ধরেন তো, ঠান্ডা হয়েছে? এই গ্যাসটা ঠিক এই নীতিতে কাজ করে। তো যখন রেফ্রিজারেটরে গ্যাসটা আসতেছে তাহলে এই জায়গাটায় আমার কাজ করলো কোনটা, এই সংকোচনের কাজটা। তাহলে এর যতটুক চাহিদা, ঠিক আছে, আমার ইভাপোরেটরে যতটুক চাহিদা মানে ওর যতটুকু লাগে, ঠিক আছে, যতটুকু ঠান্ডা হওয়ার প্রয়োজন হয় ততটুকুই ওর কাছে গ্যাস পাঠাবে কে, এক্সপানশন ভালভ অথবা ক্যাপিলারি টিউব। কোনটা লো প্রেসার, এটার উপরেটা লো প্রেসার এন্ড লো টেম্পারেচার, মানে যেখানে প্রেসার কমবে সেখানে টেম্পারেচার কমবে, এবং যেখানে প্রেসার বাড়বে সেখানে টেম্পারেচার বাড়বে। তাহলে আমরা যদি হাতে প্রেসার ক্রিয়েট করি, যদি প্রেসার দেই তাহলে টেম্পারেচার বাড়বে না? এইটা হচ্ছে সব জায়গায় এই মানটা সমান, P ইকুয়াল টু V, ঠিক আছে, এটা আমরা জানি যে P ইকুয়াল টু V। P তে হচ্ছে প্রেসার আর V তে হচ্ছে কি, V তে কি, P তে প্রেসার আর V তে হচ্ছে এটাতে ভিসকোসিটি যেটা